একটা বাচ্চা পায়রা দেখেন 13 ঘন্টার উপরে উড়ে এলো। তো বাচ্চা পায়রাটা টানা উড়িনি। তো আগের দিন 12টা 25-এ উড়িয়েছিলাম, সে পায়রা নেমেছিল রাতের বেলাও নামতে পারিনি বা নেমে গেছিলো হয়তো কোথাও। তারপরের দিন 5:30টায় যখন আমি ঘরে মানে ছাদে যাই, তখনও দেখছি পায়রাটা সকাল 5:30টায় উড়ছে। তারপরে আরও দুটো পায়রা উড়ি, সেই পায়রার সাথে আমি 3জন মিলে 1:30টার সময় 1:25-এর দিকে এই পায়রাটা নামে। তো দেখতে থাকেন, আরও অনেক পায়রা উড়িয়েছিলাম। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে একটা পায়রাও ধরেছিলাম। তো আজকে পায়রা উড়ান দেখে আমার মন ভরে গেল, কারণ আজকে 12টা 22-এ 6টা পায়রা ছেড়েছিলাম। এই দেখেন এখানে 6টা পায়রা আছে, এর মধ্যে দুটো ধাড়ি আছে আর সব 4 পরের বাচ্চা। পায়রাগুলো ওড়াতে আমার লেট হয়ে গেছে। আর এই যে কোনার যে বাচ্চাটা বাদিকের এই পায়রাটা দেখেন, এই পায়রাটা আজকে 14 ঘন্টার মতো উড়েছে, মানে টানা উড়িনি। তো ভিডিওটা দেখতে থাকেন কীভাবে কি উড়েছিল পায়রাটা। এই দেখেন পুরো পাটা দেখেন, এই পায়রাটা এখন পুরো সাদা পা, কিন্তু এই পায়রাটা নেমেছিল রাতের বেলা, কোথায় নেমেছিল জানি না। তো তার পরের দিনও পায়রা 6টা, মানে আমি ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে, তখনও দেখছি বাড়ির উপরে পায়রা উড়ছে। আরও দুটো পায়রা ছেড়েছিলাম, ওর সাথে পায়রা 1:30টার সময় পায়রা নেমেছে ওর সাথে উড়ে উড়ে। মানে আজকে তো 6 ঘন্টার উপরে উড়েছে, তার পরের দিনও ওরকম 6টা থেকে মানে 5টা 5:30টায় দেখছি পায়রা এখনও উড়ছে। সকালবেলায় এসে উড়া শুরু করে দিয়েছে। তারপরেও ওই দুটো পায়রা মিলে প্রায় 1:30টা অবধি উড়েছিল। তো নামার ভিডিও আছে, তো দেখতে থাকেন, আমি সব বলবো কী হয়েছিল পায়রাটার সাথে। তো দেখেন 4টে পায়রা উপরে আর দুটো পায়রা লেট করে উঠলো বলে নিচে হয়ে গেছে, আর এই দুটো পায়রাই আগে নেমে গেছে 10-15 মিনিটের মধ্যে। তো এই দেখেন এই যে দুটো পায়রা, আর ওই 4টে পায়রা উপরে চলে গেছে। তো ওই যেইটা 14 ঘন্টার মতো উড়েছে ওই পায়রাটা প্রায় মানে ওইটা একদম ডাইরেক্ট পায়রা, মুন্ডু সাদারই বাচ্চা, খালি ওর চোখটা হলুদ। তো ওই দুটো পায়রা দেখেন এই যে নিচ থেকে উড়ছে, এইটা হলো মুন্ডু সাদাই, মানে যেটা 14 ঘন্টা উড়েছে তারই ভাই ওটা, মানে একই সেটের বাচ্চা, কিন্তু এর মধ্যে উড়ানটা অনেক লেট করে খুলছে। প্রায় 10-12 দিনের মতো আমি এরকম আস্তে আস্তে মানে 3টের দিকে ছেড়েছিলাম, কিন্তু পায়রাটা তাও দম ধরছে না, এসেই মুখ খুলে দিচ্ছে। তো জানি না পায়রাটার মধ্যে কী হয়েছে, কিন্তু পায়রা ঠিক একদিন উঠবে। আর এর মধ্যেই দেখেন একটা পায়রা এসেছিলো, দেখেন এই সাদা বাচ্চা পায়রাটা এসেছিলো। তো এটাকে আগে ধরে আপনাদের শখ করাচ্ছে। তো এই পায়রাটা আমি ছেড়ে দিয়েছি ধরে, তো ভালো একটা পায়রা, তাও ছেড়ে দিলাম পায়রাটাকে। দেখেন এই বাচ্চা পায়রাটা প্রচুর ছটপটে পায়রা, মানে ধরতে গেলে ভয় লাগছিল, বেরিয়ে না যায়। তো আমি ভাবছিলাম খালি ভিডিওতে একবার পায়রাটাকে ধরে শক করাই আপনাদের, তারপরে পালিয়ে গেলে যাবে। তো এই দেখেন কোনায় ছিল, এই যে ধরে নিলাম। তো এবার পায়রাটাকে আমি ভিডিও করে দেখাচ্ছি একটু। আর পায়রা উপরে তো উঠছেই, আপনাদের ওড়ার ভিডিও দেখাবো কখন কি নামলো। তো এই দেখেন আমার এটা ভিডিও স্ট্যান্ড, এইখান থেকে আমি এই পায়রাটাকে এইখানে এনে এইখানটা আপনার দেখাচ্ছি। দেখেন অনেকগুলো খাবার ছড়িয়েছিলাম পায়রাটাকে ধরার জন্য। তো যখন ধরতে গেছি দেখি পায়রাটা উড়ে যাচ্ছিলো, যার কোনো ভিডিও করলাম না। তারপরে ভাবলাম না, কোনায় খাবার দিয়ে পায়রাটাকে ধরি। তো ভিডিওটার মধ্যেও পায়রাটা ধরা দেখালাম। এই দেখেন পায়রাটা, আশা করি যে পায়রা চ্যানেল দেখলে বুঝতে পারবেন এটা ভালো পায়রা কি খারাপ পায়রা। তো এর ছাড়ার ভিডিওটাও আছে আমার কাছে, তো এর সাথে আমি সেটিং করতে ভুলে গেছি। তো অন্য ভিডিওতে আমি দিয়ে দেবো ওখানে সেটিং, মানে ছাড়ার ভিডিওটা পায়রাটাকে। তো দেখে মনে হচ্ছে আন্দ্রা পায়রা, আন্দ্রা কিনা জর্সা কে জানে, কিন্তু পায়রার ঠোঁট ফোট দেখে মনে হচ্ছে পায়রা ওড়ে খুব সুন্দর। তো এই দেখেন এটা ডানা, এই পাশের ডানাটাও শখ করে নিন, চওড়া চওড়া ডানা আছে। আর পায়রা অনেকক্ষণ উড়ে, মানে 2-3 ঘন্টার মতো উড়ছিল আমার পায়রার সাথে, তারপরেই পায়রাটা নেমেছিল। আর উড়লে পায়রাটাকে পুরো কালো পায়রা লাগে। তো এবার দেখেন দুটো পায়রা নেমে গেছিলো 20 মিনিটের মধ্যে, এই যে এই পায়রাটা দেখেন। তো ভিডিও অনেক আগে পরে হয়ে গেছে, তো তার মধ্যেও দেখাচ্ছি। দেখেন এই যে এই নটটা, এই যে ধাড়ি নটটা, এই পায়রাটা নর্মালি 9 ঘন্টা 10 ঘন্টা উড়ে নেমেছিল কদিন আগে, কিন্তু 20 মিনিট উড়ে নেমে গেছে, গরম হয়ে গেছে পায়রা। তো দেখেন পায়রাগুলো এখন একটু হাইটে আছে, তো এখন পায়রাগুলোকে নামিয়ে নেবো, কারণ বিকেলবেলা মাঠে আমরা ফ্রি ফায়ার গেম খেলি সবাই মিলে। তো এর জন্য বিকেলে পায়রা উড়াই না, ভোর 6টা থেকেই পায়রা উড়াই যেদিন কাজ ছুটি থাকে। তো বিকেলে উড়িয়ে আজকে অনেক সমস্যায় পড়ে গেলাম, পায়রা মানে নামলোও না আর মাঠেও যাওয়া হলো না। তো দেখেন এখন প্রায় 5টা 10 বাজে। তো এই পায়রাগুলো 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 5 ঘন্টার মতো উড়েছে, 5 ঘন্টা 10-15 মিনিট মতো হয়তো উড়েছে। তো আরও উড়তো, কিন্তু নামিয়ে নিলাম, কিন্তু ওই একটা পায়রা আর নামলো না, আর মাঠেও যাওয়া হলো না, মানে মনটাই খারাপ হয়ে গেল পুরো। তো এই পাশে 2-3টে বাচ্চা আছে, মানে ডিম বাচ্চা করার পায়রা আছে, ওগুলোকে ছেড়ে দিলাম যাতে ওই উপরে পায়রাগুলো তাড়াতাড়ি নেমে যায়। তো আমি তো ভেবেছিলাম নেমে যাবে, কিন্তু পায়রা নামলো না একটা। তো দেখেন এই পায়রাগুলো ছাড়লাম, তো এই পায়রাগুলো ছাড়ার সাথে সাথে ওই পায়রাগুলো অনেক তাড়াতাড়ি নিচে চলে এসেছিলো, কিন্তু ওই বাচ্চা পায়রাটা আর নিচে আসেনি, ওটা ও একা একা উপরে চলে গেছে। তো তখনই আমি দেখে বুঝতে পেরেছি এই পায়রা আজকে আর নাও নামতে পারে, কিন্তু এই পায়রা রাতের বেলা খুব সুন্দর নেমে যায়। কিন্তু এই পায়রাগুলো উড়ছিল 3 ঘন্টার মতো, মানে আগে একদিন উড়িয়েছিলাম 1:30 থেকে 4টে অবধি উড়ে নেমে গেছিলো।
একসাথেই সবাই নেমে গেছিলো, কিন্তু আজকে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তো দেখেন 3টে পায়রা, ওই যে 4টে পায়রা। তো দেখেন আরও নিচের পায়রা আরও 2-3টে ছাড়লাম যাতে তাড়াতাড়ি নামে। ওই নিচের পায়রা আবার উপরে উঠে গেল। আর ওই যে ওই ছোটো বাচ্চাটা আমি দেখাচ্ছি, দেখেন এই আর একটা পায়রাও বেরিয়ে গেল উপরে। আর ওই বাচ্চা পায়রা দেখেন, ওই দেখেন ও একা একা এখন ওড়া শুরু করে দিয়েছে, মানে ও আর নামার মুডেই নেই, ও অনেক হাইটে চলে গেছে। তো আমি দেখে বুঝতে পেরেছি এ হয়তো অন্ধকার টাইমে নামবে, নয় আর নামতেই পারবে না। তো এ দেখেন সব পায়রায় মোটামুটি নেমে গেছে। কালো বাচ্চা যেগুলো উড়িয়েছিলাম ধাড়ি, একটা ধাড়ি উড়ছিল আর একটা ধাড়ি নেমে গেছিলো, এই যে এটা নেমে গেছিলো আগেই। তো দেখেন এখনও পায়রাটা উড়ছে, ওই দেখেন হাইটে আছে অনেক। তো প্রায় নামার একবার চেষ্টা করেছিল, আমিও 3-4টে পায়রা ছুঁড়ে মেরেছিলাম যাতে ও নেমে যায়। তো যত পায়রা ছুঁড়ছি তত আর হাইটে চলে যাচ্ছিলো পায়রা, একবার অনেকটাই নিচে চলে এসেছিলো কিন্তু আর নামতে পারিনি। তো এখন দেখেন প্রায় 6টা 20 বাজে, 20-25 হয়ে গেছিলো। তো তখনও পায়রাটা উড়ছে, বাড়ির উপর থেকে উড়ছে, কিন্তু নামতে পারছে না, হাইটে ছিল। তো কোনো ব্যালেন্স হারায়নি, ওর মধ্যে কিন্তু একটা দম চলে এসেছিলো, যার কারণে এখন আর নামতে পারছিল না। কারণ এই ওয়েদারটা উপরে হাওয়া হয়তো ঠান্ডা ছিল, যার কারণে পায়রা নামার ইচ্ছা ছিল না। তো দেখেন শালিক পাখির ঝাঁক গেল। আর এই যে গোলা পায়রাটাকে ছুড়লাম, তখন প্রায় অনেক বেজে গেছে। তো আমি ভাবছিলাম খালি পায়রাটাকে মানে মেরে না ফেলে কিছুতে, কারণ মেরে না ফেললেও পায়রা যদি বেঁচে থাকে ও পায়রা রিটার্ন আসবেই, যতই যা হয়ে যাক। খালি কিছুতে পেঁচা বা নিচে পড়ে গেল, গাছ থেকে বসতে গেল, ওখান থেকে পড়ে গেল। আর এই পায়রাটাকে এতবার ছুঁড়েছি যে পায়রাটা হাঁপাতে হাঁপাতে মানে কি বলবো, পায়রাটা নিজেও বুঝতে পারছে না ওর সাথে কী হচ্ছে। তো এখন পায়রাটা একবার নামার চান্সটা নিয়েই নিয়েছিল প্রায়। তো আগের দিন তো পায়রাটা নামতে পারলো না, এখন দেখেন তার পরের দিন 11:30 বাজে। আর সকাল যখন আমি 5:30টায় ঘুম থেকে উঠি তখনও দেখি পায়রাটা ছাদের উপর উঠছে হাইট নিয়ে, আরও 2টো পায়রা ছেড়ে দিই। তো এখন দেখেন 1:25 বাজে, এই যে পায়রাটা নামলো। তো নামার ভিডিওটা আমি করতে পারলাম না, তো ভেবেছিলাম আরও উড়বে, হাইটে ছিল পায়রাটা অনেকটা, 3জনেই, কিন্তু এই বৃষ্টি পড়ছে বলে এই পায়রাটা হট করে মানে নেমে গেল। তো এই দেখেন পায়রাটা নেমেছে, আমি ধরেও শক করাবো পায়রাটাকে। তো আগের দিন 12:25 থেকে প্রায় 6টা 6:30 অবধি উড়েছে, 6:30টার বেশি উড়েছে, অন্ধকারে কখন পড়েছে কোনো ঠিক নেই। কিন্তু তার পরের দিনও 5:30টায় উড়ে, মানে 5:30টায় আমি ছাদে এসেছি তখন দেখছি পায়রা উড়েই যাচ্ছে, হাইট নিয়ে রিং করে উড়ছে, অনেক একটু লং লং করে উড়ছে, বেশি লংয়ে যাচ্ছে না। তারপরে আরও 2টো পায়রা ছাড়ি, ওই দুটোও দেখাবো ওখানে। ওই দুটো আজকে প্রায় 6.5 ঘন্টা বেশি উড়েছে, প্রায় 7.5 ঘন্টার মতো উড়েছে। তো ওই দুটো দেখতে পারবেন। এই দেখেন এই পায়রাটা দেখেন সকাল থেকে উড়ছে এখনও। এখন আমি পায়রাটাকে খাবার দেবো অল্প পরিমাণে, তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ওরা হয়তো বুঝতে পেরেছিল বৃষ্টি পড়বে এই জন্যই বাচ্চা পায়রাটা তাড়াতাড়ি করে নেমে এসছে। তো যা উড়েছে প্রায় মন ভরে গেছে, পায়রাটা দেখেন নামলো, একদম শুকিয়ে গেছে, খাচ্ছে। না মরে গেলে পায়রা রিটার্ন চলে আসবেই। আর এর চোখ দেখলে ভক্তি হবে না পায়রার, কারণ এর চোখটা মানে অতিরিক্ত বেশি হলুদ। এটা ঘন ঘন বাচ্চা তোলার জন্য হয়েছে। আর এই বাচ্চাটা যখন কুরুসে ছিল ওর মা, তখন জোড়া দিয়েছিলাম, যার কারণে এই বাচ্চাটা হয়েছে। আমি তো হয়েছিলাম ফুটবেই না, কারণ ডিমের খোসাগুলো প্রচুর পাতলা ছিল কুরুসে থাকলে। তো দেখেন পায়রার অবস্থা পুরো শুকিয়ে গেছে, হাতে যখন ধরলাম পায়রাটা মনে হচ্ছিল মানে রোগ হয়ে গেছে, শুকো রোগ। তো পায়রাটাকে আমি এবার ধরে শক করাবো। তো পায়রাটাকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো যে পায়রাটার কীরকম অবস্থা হয়ে গেছে। পুরো ভিতর থেকে একদম ঝাঁঝরা হয়ে গেছে পায়রাটা, শুকোর মতো হয়ে গেছে একদম। তো এই দেখেন এইখানে পায়রাটাকে খাবার দিচ্ছি। তো এই পায়রা এমনই একটা পায়রা যে মানে মরে না গেলেও পায়রা কিন্তু রিটার্ন চলে আসে, এমনই একটা জিনিস এই পায়রার মধ্যে আছে। তো এটাই হলো ব্লাড লাইন, যার মধ্যে ওড়ানো থাকবে, পায়রার মধ্যে নজরও থাকবে। তো তাকে ব্যালেন্স করার জন্য কিন্তু সব কিছুই দেখতে হয়, জোড়া দেওয়ার দিকটা, পায়রার নজর কীরকম। আর মেন হলো এই ব্লাড লাইনটা পাওয়াটাই মুশকিল। তো সবার কাছেই আছে, আবার সবার কাছেও নেই, এমন একটা জিনিস পায়রা। ভালো ব্লাড লাইনের যে পায়রাগুলো হয়, মানে আপনি ভাবলে যে সবার কাছেই আছে এরকম পায়রা, তা কিন্তু না, অনেকের কাছে আছে। তো তারা যারা দিচ্ছে তাদের কাছেও হয়ে যাচ্ছে, কিন্তু এরকম ব্লাড লাইনের পায়রা খুবই কমই পাওয়া যায়, যে মানে 5-6 দিন পর হলেও কিন্তু পায়রা চলে আসে। তো সেই জিনিসটাই হলো ব্লাড লাইন, মানে মরার থাকলে নিজের বাড়িতেই মরবে, নয় একটা পায়রায় কোনো দরকার আছে যে এতক্ষণ উড়ে মানে নিজেকে শেষ করে শুকোর মতো অবস্থায় গেছে, এতক্ষণ উড়ে পায়রাটা নামছে।
তো এটাই হলো ব্লাড লাইন। পায়রা তো সব ওড়ার জন্যই হয়, তো কোনো মেডিসিন ফেডিসিন কিচ্ছু লাগানো নেই, জাস্ট গম খেয়ে এরকমভাবে উড়ছে। তো সেই হিসেবে আমার পায়রাগুলো অনেকটাই ভালো পায়রা আমার কাছে। তো অনেকে বলে এই পায়রা 200 টাকায় 300 টাকা পায়রা পাওয়া যায়। এ দেখেন অবস্থা দেখেন, পুরো শুকিয়ে গেছে, মাংসটা দুদিনে জাস্ট। তো আগে যে এর ভাইটা 6 দিন পর এসছিল, তো এর ভাইয়ের অবস্থা এতটাও খারাপ হয়নি, কিন্তু এর অবস্থা দুদিনে যা খারাপ হয়ে গেছে। তো দেখেন খাচ্ছে পায়রাটা, এর সাথে আরও দুটো পায়রা উড়িয়েছিলাম, তো ওর মধ্যে একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি দেখেন। ওই পায়রাটা প্রায় 5:30 থেকে সেই 1:25 অবধি উড়ে এসছে, তাও আবার ওর দুটো বাচ্চা আছে। তো আমি ভেবেছিলাম পায়রাটা একটা মানে 2-3 ঘন্টা উড়ে নেমে যাবে। এই যে এই পায়রাটা, এও কিন্তু ছোটোবেলায় না, একে যখন 10 পর কমপ্লিট হয়েছিল, তো এর আমি ডানা কাটা ছিল, ছোটোবেলায় একবার সেট করেছিলাম, তো তারপরে এই পায়রাটার ডানা কেটে দিয়েছিলাম। তারপর ডানাটা যেই 10 পর কমপ্লিট করেছিল, তারপরে এই পায়রাটা 5:30 থেকে 6:30, 6:42 অবধি উড়েছিল, প্রায় 12 ঘন্টার উপরে উড়েছিল। আমি পায়রাটাকে নামিয়েছিলাম, হাইটে ছিল এই যেরকম ডিপে হাইটে ছিল। এই পায়রাগুলো মানে খুবই ব্যালেন্সিং পায়রা, নেমে যায়, তো সেট করা ছিল এই পায়রাটা তখন। তো এই দেখেন দুটো বাচ্চা আছে, ওই যে কালো কালো বাচ্চা, তো এর তো গায়ে ছিটা আছে 2-1টা সাদা, ওর বাচ্চা কিন্তু কালো কালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। তো আরও পায়রা ওড়ানোর ভিডিও আসবে।